বন্ধুরা আমার, বাবাজিরা, আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল। আহলে বায়াতকে সম্মান দিয়া আল্লাহর একজন বলি হয়েছিলেন, আহলে বায়াতের তাজিম অন্তরে নিয়া আল্লাহর বলি হয়েছিলেন, যিনি বাগদাদের জমিনে এসে আরাম করছেন। উনি হচ্ছেন হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বুগদাদি তিনি আওলাদ রাসূলকে সম্মান দিয়ে, আহলে বায়াতকে সম্মান দিয়ে আমার রাসূলের দিদার পাওয়ার জন্য তিনি আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়ে উনি ওনার কাজকর্ম পরিচালনা করতেন। একটাই কাজ ছিল তেনার ভালো গুণ, তিনি বাগদাদের এক বাদশার অধীনে তিনি বড় একজন কুস্তিওয়ালা বীর ছিলেন। কি ছিলেন? কুস্তিওয়ালা বীর ছিলেন। কারণ উনি এত বড় একজন পালোয়ান ছিলেন, জুনাইদ বুগদাদির মতো বড় পালোয়ান বাগদাদের মধ্যে ছিল না। অর্থাৎ যত বড় বড় পালোয়ানি হোক না কেন, জুনাইদ বুগদাদির চোখের সামনে এসে দাঁড়ালে এরা ভয়ে কম্পন শুরু হয়ে যেত। কিন্তু ভাইয়ের আমার, যেখানে জুনাইদ বুগদাদি বাস করছেন তার একটু পাশেই একজন আওলাদ রাসূল বাস করতেন। যেরকম না সুবহানাল্লাহ। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি দৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। ঠিক কিনা? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢোল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটু মনোযোগ আমার যুবক বন্ধুরা, বাবাজিরা। জুনাইদ বুগদাদি উনি কুস্তিওয়ালা বীর পালোয়ান ছিলেন। বাগদাদের জমিনে এমন কোন বাহাদুর ছিল না জুনাইদ বুগদাদির সঙ্গে সাহস করে কুস্তি লড়ে দেয়। বাদশা প্রতিদিন শুধু চ্যালেঞ্জ ছুড়ে মারত, প্রতিদিন চ্যালেঞ্জ ছুড়ে মারত যে আমার জুনাইদের সঙ্গে যদি কেউ কুস্তি লইয়া জয়লাভ করতে পারে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। প্রতিদিন বাদশা বড় বড় গলায় এলান দিত যে আমার জুনাইদকে যদি কেউ কুস্তিতে হারাতে পারে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। কারণ বাদশা 10,000 দিরহাম এত টাকার পুরস্কারের ঘোষণা দিত এই কারণেই যে জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া কেউ জয়লাভ করতে পারবে না, টাকাগুলো তো আমার মহলেই থাকবে। এই জন্য প্রতিদিন বলতো যে আমার জুনাইদের সঙ্গে কেউ কুস্তি লইয়া জয়লাভ করলে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। প্রতিদিনের ন্যায় বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে। হঠাৎ করে 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের একজন আওলাদ, 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের একজন আওলাদ, দেখতে খুবই চিকন দুর্বল। এখানে একটা কথা হলো, যারা নবীর বংশের লোক, যারা সাইয়েদ বংশের লোক, তাদের জন্য সদকা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম, যাকাত খাওয়া হারাম। সৈয়দ বংশের লোকদের জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী সদকা খাওয়া হারাম করেছেন, যাকাত খাওয়া হারাম করেছেন, ফিতরা খাওয়া হারাম করেছেন। এই জন্য নবীর আওলাদ, নবীর বংশের আওলাদ, সৈয়দ বংশের আওলাদ 3 দিনের ক্ষুধার্ত। 3 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না, কারণ তিনি কাজ করতে পারেন না, ঘরের মধ্যে খাবার নাই, শরীরে এনার্জি নাই। হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যাচ্ছে, জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া যদি কেউ জয়লাভ করতে পারে তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। হঠাৎ করে ওই আওয়াজটা আওলাদ রাসূল চিকন লোকটার কানের মধ্যে গেল। ঝরঝর করে চোখের পানি ছেড়ে ওই নবীর বংশের আওলাদ কান্না শুরু করে দিলেন যে আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না, তবে কোন কৌশলে যদি একটা বার জুনাইদের কানে আমি পৌঁছায়া দিতে পারি, আমি নবীর বংশের আওলাদ।
হয়তো জুনাইদ রাসূলকে যেহেতু ভালোবাসে, আমি নবীর বংশের আওলাদ হওয়ার কারণে আমাকে সম্মান দিতে পারে। এই বুক ভরা আশা নিয়া ওই আওলাদের রাসূল তিনিও রওনা হলেন বাদশার বাড়ির দিকে। হাজার হাজার লোকে লোকারণ্য। হঠাৎ করে দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদের রাসূল তিনি হাইটা এই মাজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। বাদশা বলতে, যেমন কোন বাহাদুর আছে এখানে, আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। হঠাৎ করে দেখা যায় অনেক বড় একজন পালোয়ান দাঁড়ালেন যে আমি জুনাইদের সাথে কুস্তি নরব। বাদশা বললেন, ময়দানে যাও। জুনাইদ বুগদাদি কুস্তির ময়দানে। এই বাহাদুর যখন বললেন যে আমি কুস্তি নরব, তখন তাকে আদেশ করা হলো, আপনি ময়দানে যান। যখন জুনাইদ বুগদাদি ওনার বাচন ভঙ্গি নিয়ে দাঁড়ালেন, হঠাৎ করে এই বাহাদুর যখন জুনাইদের চোখে চুপ পড়েছে, তখন এই বাহাদুরের অন্তর কেঁপে উঠছে। তিনি আর কুস্তি লওয়ার সাহস না করে মাথাটা নিচু করে কুস্তির ময়দান থেকে পলায় আসলেন। বাদশা ডাক দিয়া কয়, আর কোন আসনি রে, আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। দ্বিতীয়ত আরেকজন বাহাদুর দাঁড়ালো। ওই বাহাদুর যখন জুনাইদ বুগদাদির চোখের মধ্যে চোখ রাখলো, তখন সে বলতেছে, কয় না আমি কুস্তি নরব না, আমার ভয় লাগতেছে। ওই বাহাদুর পিছপা হয়ে গেলেন। এইরকম ভাবে 1 জন 2 জন 3 জন 4 জন করে সিরিয়াল বেঁধে যখন সাহস করে দাঁড়ায়, জুনাইদ বুগদাদির চোখের মধ্যে চোখ রাখলেই তারা ভয় আতঙ্কের মধ্যে পড়ে যায়। একজন করে সবাই যখন শেষ, বাদশা ডাক দিয়া কয়, আর কোন বাহাদুর আসনি রে, আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। হঠাৎ করে দেখা যায় পিছন থেকে মানুষকে আড়াল কইরা, পিছন থেকে মানুষকে সরাই একজন চিকন দুর্বল একজন লোক বলতেছে, বাদশা আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি নরব। বড় মাজলিসের যত লোক লোকারণ্য ছিল সবাই ধমকাতে লাগলো, কই মিয়া খায়া বুঝি কোনো কাম নাই। এত বড় বড় পালোয়ান জুনাইদ বুগদাদিকে দেখে ভয়ে তারা হার মেনেছে, আর তোমার মতো একজন দুর্বল মানুষ আসছে জুনাইদের সঙ্গে কুস্তি নরবা, আর বুঝি খায়া কোনো কাম পাও না। তখনও কেউ জানে না তিনি যে নবীর বংশের একজন আওলাদ। তখন পর্যন্ত কেউ পরিচয় জানে না তিনি যে নবীর বংশের একজন আওলাদ। বারবার করে বাদশা ধমকাচ্ছে, মিয়া তুমি বসো, এত বড় বড় পালোয়ান আমার জুনাইদের সঙ্গে কুস্তি নয়া পারে নাই, তোমার মতো একজন দুর্বল লোক আসছে আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা। তিনি বলতেছে, আমাকে একবার অনুমতি দেন, আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি নিয়ে জয় লাভ করতে পারবো। একবার 2 বার 3 বার বলার পরে বাদশা কয়, এতই যত চুলকানি, তাইলে দেখি অনুমতি দিয়া আমার জুনাইদের সঙ্গে কেমনে সে কুস্তিটা লইয়া জয় হয়। আপনারা বলেন, তিনি কি কুস্তি লওয়ার উদ্দেশ্যে যাবেন? যুবক ভাইয়ের আমার, লোকে লোকারণ্য। জুনাইদ বুগদাদি তখনও জানতেন না তিনি যে নবীর বংশের আওলাদ। তখনও জুনাইদ বুগদাদি উনার পরিচয় জানতেন না তিনি নবীর বংশের আওলাদ। প্রথমে জুনাইদ বুগদাদি কবরের মধ্যে হাত দিয়ে যখন ময়দানে দাঁড়াইয়া যখন উনি ইশারা করতেছে আসো, তখন ওই চিকন দুর্বল লোকটা ময়দানে যাওয়ার সময় শুধু চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে কান্না করে যাচ্ছে। জুনাইদ বুগদাদি কবরের মধ্যে হাত ছিল, যখন দেখতেছে ওই চিকন দুর্বল লোকটা ময়দানের দিকে আসতে আসে আর চোখের পানি ছাইরা কান্না করতেছে, জুনাইদ বুগদাদি একটু নরমাল হয়ে গেলেন। কাছাকাছি আসার পরেই টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আওলাদ রাসূল কান্না করে বললেন, জুনাইদ তুমি কেমনে ভাবলা আমার মতো একটা চিকন লোক দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব? আওলাদ রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, জুনাইদ রে, আমি তোমার সঙ্গে কুস্তি লড়তে আসি নাই রে জুনাইদ। আমি শুনেছি তুমি নবীর বংশের আওলাদকে ভালোবাসো, আমি শুনেছি তুমি আহলে বায়াতকে ভালোবাসো। ও জুনাইদ,
আহলে বায়াতের ভালোবাসা থাকে, নবীর মহব্বত থাকে। আমি একজন আওলাদ রাসূল, আমি নবীর বংশের একজন আওলাদ, আমি হুসাইনি বংশের উত্তরসূরি। এ জুনাইদ, তাকাইয়া দেখো রে, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, যাকাত খাওয়া হারাম জুনাইদ। এই জন্য শরীরে এনার্জি না থাকার কারণে কাজ করতে পারি না। জুনাইদ, শুনেছি বাদশা এলান করেছে তোমার সাথে কুস্তি লইয়া জয়লাভ করলে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জুনাইদ বুগদাদি ময়দানের মধ্যে দাঁড়ায়া টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতেছে, হুজুর, আমি জুনাইদের বুকের মধ্যে এমন সাহস এখন পর্যন্ত জন্মাই নাই যে নবীর আওলাদের সঙ্গে আমি কুস্তি লড়ব। আমার টাকা লাগবে না, আমার কোন দিরহাম লাগবে না, এই 10,000 দিরহাম আপনি এমনিতেই নিয়ে যান, আমি আপনার সঙ্গে কুস্তি লড়ব না। চতুর্পার্শ্বে মানুষ, লোকে লোকারণ্য, সবাই একজন আরেকজনকে বলা বলি করতেছে, কি রে এই চিকন লোকটা জুনাইদকে কি বলল? জুনাইদের চোখের পানি চলে আসলো। বাদশা ডাক দেয়া কই, জুনাইদ কি হলো? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই আওলাদ রাসূল ডাক দেয়া কই, জুনাইদ তোমার সমস্যা হয়ে যাবে, তুমি আমার সঙ্গে কুস্তির একটা অভিনয় করো। কারণ যদি এখন তুমি আমাকে জড়াইয়া না ধরো, কুস্তির বান যদি না করো, বাদশা আমাকে পুরস্কার দিবে না, এবং দর্শনার্থী যারা আছে, গ্যালারিতে যারা আছে, কুস্তি দেখার জন্য আসছে, সবার কাছে তুমি হালকা হয়ে যাবা। এই জন্য জুনাইদ, আমি অনুমতি দিলাম, তুমি আমার গলার মধ্যে জড়াইয়া ধরো। দেখেন জুনাইদ কিন্তু ইচ্ছে করে নবীর আওলাদের গায়ে ধরতে চাই নাই। আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে জুনাইদ বুগদাদি নবীর আওলাদকে সম্মান দেওয়ার জন্য, কুস্তি লওয়ার জন্য নয়, নবীর আওলাদকে সম্মান দেওয়ার জন্য কুস্তির একটা অভিনয় কইরা জুনাইদ বুগদাদি নবীর আওলাদরে জড়াইয়া দইরা ইচ্ছে করে জুনাইদ মাটির মধ্যে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী আর হুসাইন হাসান কে দুলারে আলে নবী ওসুলা সুমহারে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, নবীর আওলাদের সম্মান ইজ্জত একজন মুমিনের অন্তরে কেমনে থাকে গো। আর আজকে দেখবেন এই সমাজের মধ্যে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কেমনে নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলে। আর মুমিন যারা হয় তাদের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা, নবীর আওলাদের ভালোবাসা কেমনে থাকে দেখুন। জুনাইদ বুগদাদি কুস্তির অভিনয় করে ইচ্ছে করে মাটিতে পইরা নবীর আওলাদের বুকের মধ্যে বসাইয়া দিছে। বাদশা কয়, মানি না, এই কুস্তি আমি মানি না। চিকন একটা দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো কুস্তিতে হাঁটতে পারে না। আমি পুনরায় আবার এই কুস্তি দেখতে চাই। আল্লাহু আকবার। আসলে তো কথা সত্য, জুনাইদ বুগদাদির মতো একজন পালোয়ানকে হারিয়ে ফেলবে, এটা তো হইতে পারে না। বাদশা বলে, আমি পুনরায় আবার এই কুস্তি দেখতে চাই। দ্বিতীয়বার আবার যখন বলা হলো, নবীর আওলাদ বললেন, জুনাইদ কি করবা, আবারও আসো। দ্বিতীয়বার অনুমতি দেবার পরে আবার দেখা যায় সত্যি সত্যি জুনাইদ বুগদাদি নবীর আওলাদে দ্বিতীয়বার আবার তাজিম করে জড়াইয়া ধরে ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদরে বুকের মধ্যে বসাইয়া দিছে। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার দ্বিতীয়বার যখন দেখা যায় আবারও জুনাইদ বুগদাদি নিচে পড়ে গেছে, নবীর আওলাদ বুকের উপর বসা, এখন তো আর কোনো বাহানা করতে পারবে না, আর কোনো জবাব দেওয়ার রাস্তা নাই, এখন পুরস্কার দিতে বাধ্য। ঠিক না বেজি? বাদশার আর কোনো জবাব নাই। এই চিকন লোক
নবীর আওলাদের পরিচয় তখনও কেউ জানতো না। জুনাইদ বাগদাদি যাই না সম্মান দিছে, নবীর আওলাদকে সম্মান দিয়া 10,000 দিরহাম যখন পুরস্কার গ্রহণ করলেন আওলাদের রাসূল, তখন তিনি জুনাইদ বাগদাদির পিঠের মধ্যে হাত বুলাইয়া বললেন, হে জুনাইদ, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তোমাকে বাড়াই নসিব করে। এবং তিনি ওয়াদা করেছেন, আমি যদি সত্যিকারে নবীর আওলাদ হয়ে থাকি, হাসরের ময়দানে আমি নবীর কাছে তোমার জন্য সুপারিশ করব। এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি তিনি খুশি হয়ে গেলেন। ঠিক আছে হুজুর, আপনি এবার নিশ্চিন্ত মনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তখন নবীর বংশের আওলাদ 10,000 দিরহাম পুরস্কার নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। ওইদিকে মানুষ যখন চলে গেল, জুনাইদ বাগদাদি যখন বাদশার মহলের ভিতরে ঢুকতে গেলেন, বাদশা কয়, দাঁড়াও, এই জুনাইদ, যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়িয়ে থাকো। কেন হুজুর? বাদশা বলতেছে, তোমার মতো পালোয়ান আমার মহলে আর রাখতে চাই না। আমি তোমাকে নিয়ে যেই বাহাদুরি করেছিলাম, গর্ব করেছিলাম, আজকে তুমি আমার মান ইজ্জত সবকিছু ধুলাই মিশিয়ে দিছো। কাজেই তোমার মতো এই পালোয়ান আর আমার দরবারের ভিতর প্রবেশ করা যাবে না। তুমি যেখানে আছো সেখান থেকে বিদায় হয়ে যাও। জুনাইদ বাগদাদিকে বাদশা অপমান করে বিদায় করে দিল। কোনো অসুবিধা আছে? দুনিয়ার বাদশার কাছে জুনাইদ অপমানী হইলেও এমন একজন বাদশার কাছে তিনি সম্মানী হয়ে গেলেন, যিনি হলেন বাদশার বাদশা। ঠিক না বেঠি? এই জন্য সুরের ভাষায় বলা হয়, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ, বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ, বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ, বাদশাহ, না তিনি বাদশাহ, বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলে? জুনাইদ বাগদাদি বাগদাদের বাদশার অপমান নিয়ে বের হয়ে গেলেন। যাইতে 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 ওনার বাড়িতে যখন চলে গেলেন, কোনোভাবেই জুনাইদ বাগদাদি শান্তি পাচ্ছেন না। কি করবেন, কি করবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, চিন্তামগ্ন হয়ে গেলেন। আপন ঘরে যাইয়া জুনাইদ বাগদাদি তিনি ভাবতে 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 ওনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? জুনাইদ বাগদাদির চোখের মধ্যে ঘুম চলে আসছে। তিনি ওনার আপন ঘরে যাইয়া ঘুমের ঘরে যখন গেলেন, নিশিরাতে জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখে গো আর মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক না? জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে স্বপ্নে গেলেন। আপন ঘরে যাইয়া যখন ঘুমের ঘরে স্বপ্নের ঘরে গেলেন, তিনি দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বাগদাদির ঘরের মধ্যে আইসা হাজির হয়ে গেছেন। আমার জুনাইদ বাগদাদি রাসূলকে যখন সালাম দিলেন, দয়াল নবী স্বপ্নের ঘরে ডেকে বলতেছেন, জুনাইদ, তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো, তুমি আমার আওলাদকে তাজিম করেছো, এই জন্য আমি রাসূল তোমাকে দিদার দিলাম। বলো আমি কি দিয়ে তোমারে খুশি করতে পারি, আমি তোমার ইজ্জতটা কেমন করে দিতে পারি? সুবহানাল্লাহ। স্বপ্নের ঘরেই জুনাইদ বাগদাদি কান্না শুরু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ধন দৌলত অর্থ সম্পদ কিছুই চাই না। আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম, এই জন্য আমি আহলে বায়াতকে ভালোবাসতাম, পাক পাঞ্জাতনের গোলামি করতাম, একমাত্র আপনি নবীর দিদার পাবার জন্য। নবী গো, যেহেতু আমি আপনার দিদার পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, এটাই আমার জন্য যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পেয়েছি, এর চাইতে বড় পাওয়ার আর কি আছে নবী গো, এটাই আমার জন্য যথেষ্ট। আমার রাসূল বলেন না, জুনাইদ কিছু একটা চাও, জুনাইদ কিছু একটা চাও।
কারণ রাসূল দিতে এসেছেন, বলতেছেন জুনাইদ কিছু একটা চাও। আপনারা বলেন, যদি রাসূলকে বলতেন জুনাইদ বাগদাদি স্বপ্নের ঘরে যে ইয়া রাসূলুল্লাহ আমারে বাগদাদের অর্ধেক বাদশাহী দান করেন, আমার রাসূল দিতে পারতেন কিনা? যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার বাগদাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমি হতে চাই, আমার রাসূল বানাইয়া দিতে পারতেন কিনা? এই ক্ষমতা রাসূলকে আল্লাহ দিয়েছেন কিনা? কথা বলেন, এই বিশ্বাস আপনাদের আছে? তাহলে ওই নবীর জন্য জীবন কুরবান করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও, আয় তাকবীর, আয় বিশ্বাস, আয় সুন্নাতুল জামাত, পঞ্জাবুল দরবার শরীফ। বলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, বলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ালি জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও তোমারি যে আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার দয়াল নবী স্বপ্নের ঘরে বলতেছেন জুনাইদ কিছু একটা চাও। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই নবী গো, চাইতেই যদি হয় নবী গো, আমি গোলামরে একটু অনুমতি দেন, আমি আপনার কদম মোবারকে একটা চুম্বন দিতে চাই। কি দিতে চাই? ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি যদি চাইতে হয় আমার একটু অনুমতি দেন, আমি আপনার নুরানি কদম মুবারকে একটু চুম্বন দিতে চাই। আমার রাসূল বললেন তুমি তা পালন করো। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি স্বপ্নের ঘরে যখন রাসূলের কদম মুবারকে চুম্বন করতে গেলেন, সঙ্গে সঙ্গে চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। এখন ভাইয়ার আমার প্রশ্ন আছে এখানে, জুনাইদ বাগদাদি যে স্বপ্নে রাসূলকে পাইলেন, এটার তো একটা প্রমাণ থাকা দরকার, ঠিক না? ওনার জীবনী পড়ে দেখবেন বাগদাদের লোকজন সাক্ষী দিয়েছে যে জুনাইদের রাসূলের দিদার পাওয়ার পরে জুনাইদ বাগদাদির ফেস কাটিং এর পরিবর্তন হয়ে গেছে। ওনার চেহারার মধ্যে এমন ভাবে উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে যেন নূরে ঝলঝল করতেছে। বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি রাতের বেলা স্বপ্ন দেখলেন, দিনের বেলা যখন তিনি বাগদাদের অলিতে গলিতে হাঁটতেছেন, এলাকার মানুষজন দেখে অবাক হয়ে গেল। একদিন আগেও দেখলাম জুনাইদের চেহারাটা মলিন, জুনাইদ টেনশন যুক্ত, বাদশা অপমান করে বের করছে। একদিনের ব্যবধানে জুনাইদ বাগদাদির চেহারার মধ্যে এত সুন্দর পরিবর্তন কেমনে আসলো? তখন 2 জন 4 জন করে জমা হতে লাগলো। অনেক লোক জমা হইয়া বলতেছে জুনাইদ একটা প্রশ্নের উত্তর দিবা কি? জুনাইদ বাগদাদি বলে কি? একদিন আগেও দেখলাম তোমার চেহারাটা মলিন, তুমি টেনশন যুক্ত, কিন্তু আজকে আমরা দেখতেছি তোমার চেহারাটা ফুললি ভিন্ন হয়ে গেছে, তোমার চেহারার মধ্যে নূরে ঝলঝল করতেছে। তখন জুনাইদ বাগদাদি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে, বাগদাদবাসীরা তোমাদের জুনাইদ এমন কোন নিম্নমানের বাহাদুর নয় যে কোনো লোকের কাছে আমি কুস্তির ময়দানে হেরে যাব। এ বাগদাদবাসীরা, এই পৃথিবীর মধ্যে এমন কোন বাহাদুর নাই যে আমি জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করবে, কিন্তু একটা চিকন লোকের কাছে আমি হেরে গেছি। তোমরা তো একবার ভাবলা না, জানলা না যে এই চিকন লোকটাকে?
কেন এই চিকন লোকের কাছে আমি কুস্তির ময়দানে হেরে গেছি? তখন একজন আর একজন করে ফিস ফিস করা শুরু করলো। আসলে তো ঠিক, আমরা তো জানলাম না এই চিকন লোকটাকে। তখন সবাই বলতে, জুনাইদ, ওনার পরিচয় আমাদেরকে বলো। তখন জুনাইদ বলতেছে যে দুনিয়ার বাদশা অপমান করলে কি হবে? আমি এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছি যিনি হচ্ছেন বাদশাহ ও বাদশাহ। আমার চেহারার পরিবর্তন হওয়ার কারণ হলো যেই চিকন দুর্বল লোকটার কাছে আমি কুস্তির ময়দানে হেরেছি। এ বাগদাদবাসীরা, উনি আমার আপনার মতো সাধারণ কোন ব্যক্তি না, উনি নবীর বংশের একজন আওলাদ, উনি হচ্ছেন আওলাদের রাসূল। নবীর আওলাদকে তাজিম করার কারণে, নবীর আওলাদকে সম্মান দেওয়ার কারণে আমি জুনাইদ বুগদাদি বাদশার অপমান পায়া যখন আমার বাড়িতে আইসা ঘুমাইলাম, আমি ঘুমানোর পরে রাত নিশীথে স্বপ্নে দেখলাম মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আমি আমার দয়াল নবীর কদম মুবারকে চুম্বন দেওয়ার সুযোগ লাভে ধন্য হয়েছে। এই জন্য হয়তো আমার চেহারার এই পরিবর্তন আল্লাহ করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাগদাদের মানুষ জুনাইদ বুগদাদিকে বলতেছে, জুনাইদ, যেহেতু তুমি রাসূলের দিদার পেয়েছো, আমরা শুনেছি যে একবার নবীর দেখা পায়, স্বপ্নে হোক বাস্তবে হোক, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর চেহারা আনোয়ার স্বপ্নে হোক বাস্তবে হোক যদি একবার কারো দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হইয়া যায়। তাইলে বলুন, আমরা নবী দেখতে চাই কি চাই না? ওই নবীর দিদার চাই কি চাই না? আমি অধম গুনাহগার লিখছিলাম, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছে গোলাম মদিনায় যাবার যে, মদিনায় কবে যাব আমি যে। আমারই পাল্লা গুনায় ভরা, নেই কোন নেক আমল একই যারা, ভরসা তুমি ইয়া রাসূলুল্লাহ, ভরসা তুমি, আশা তুমি, হাসরের পারাপারে উসিলা তুমি যে, মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সবারই তো মনে চাই মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করার, ঠিক না বেজে? আজকের মাহফিল থেকে দোয়া করে দেয় আল্লাহ যেন জীবনে একবার হলেও আমাদের সবাইকে মক্কা মদিনা শরীফের মুসাফির বানায়। সবাই বলুন আমিন। জুনাইদ বুগদাদি এরপর থেকে তিনি যখন রেওয়াজত শুরু করলেন, বাগদাদের লোকজন সবাই জুনাইদ বুগদাদির পাশে এসে বসে থাকতো। এরা সব সময় জুনাইদ বুগদাদিকে ঘিরে বসে থাকতো যে, জুনাইদ, যেহেতু তুমি তোমার ঠোঁট মুবারক দিয়ে তোমার রাসূলের দিদার পেয়েছো, নবীজির কদম মুবারকে চুম্বন দিয়েছো, তখন এলাকার মানুষগুলা দুইজন চারজন করে জুনাইদ বুগদাদির হাত স্পর্শ করে নিয়ে তারা চুম্বন করতেন। যারা ওনার বয়সে ছোট ছিল তারা জুনাইদ বুগদাদির কদমে নিয়ে চুম্বন করতেন। এরকম ভাবে দেখা যায় এলাকার মানুষগুলা বাদশার এলাকা ছেড়ে দিয়া বাদশার কাছে না যাইয়া সবাই জুনাইদ বুগদাদির কাছে আসতে শুরু করলো। আর জুনাইদ বুগদাদিও নবীজির দিদার পাওয়ার পরে তিনি এমন ভাবে মেডিটেশন শুরু করলেন, মুরাকাবা মুশাহাদা শুরু করলেন। উনি বাগদাদ শরীফ থেকে মদিনা শরীফের অন্তরালে যতগুলো দেয়াল ছিল, পর্দা ছিল, প্রত্যেকটা পর্দা উন্মুক্ত হয়ে যেত। তিনি যখন রাসূলের রওজার দিকে রজ্জু হয়ে যেতেন, তখন মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে এমন একটা কালেকশন ফিট হতো, জুনাইদ বুগদাদি প্রতিদিন আমার নবীর দিদার নসিব করতেন।
এটা হলো কাশফুল কুলুব। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমাদের একটা কালব আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। এই যে খানকা শরীফে আমরা আসি, কেন আসব? এই তরিকতের তালিম নেওয়ার ক্ষেত্রে গিয়া এই জিনিসগুলো আমরা শিখবো। আমরা তো নিজের দেহটাকেই চিনি না, আমরা মৌলা চিনবো কেমনে? আমরা রসুল চিনবো কেমনে? আমরা তো নিজেকেই চিনি না। এই মানব দেহের 3টা ভাগ। কয়টা ভাগ? মানব দেহের কয় ভাগ? আজকে তরিকতের মাহফিল এখানে, এই জন্য প্রেমিক ভাইরা এখানে বসছেন। শুনেন, মানুষের দেহের 3টা ভাগ। একটা ভাগকে বলা হয় ফানাফিল্লাহ, আরেকটা ভাগকে বলা হয় ফানাফির রসুল, আরেকটা ভাগকে বলা হয় ফানাফির শাইখ। দেহের ভাগ কয়টা? আমরা ছোটবেলায় অনেক ছন্দ শুনতাম, শুনলে আমরা অর্থ বোঝার চেষ্টা করি না, বুঝতাম বাবার শিল্পী গাইছে। হয় আমার 3 কাষ্টেরই নৌকা খালি, দয়ার জোড়ায় জোড়ায় উঠে পানি। 3 কাষ্টেরই নৌকা খালি, দয়ার জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়া সেচি নৌকার পানি রে, তুই সে আমার মন। আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সে আমার মন। সকালবেলা কানাঘুষা করবে, মোরাদ চৌধুরী তো গানাদার বক্তা, না মিথ্যা বললাম? আচ্ছা, সুর তো শুনতে মজা লাগে, এখানে কথাটা কি বলছে? 3 কাষ্টেরই নৌকা খানি, জোড়ায় জোড়ায় উঠে পানি। ও বাবারে, এই নৌকাটা কোন নৌকা? এটা কি পানির নৌকা? এটা কোন খালের নৌকা, বিলের নৌকা, পানির নৌকা নয়। কবি মেইন করেছেন এই নৌকা দিয়া মানুষের দেহটারে, আপাদ মস্তক এই দেহটারে বলা হয়েছে 3 কাষ্টের নৌকা। কারণ দেহের 3টা ভাগ। কয়টা ভাগ? ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শাইখ। খালের পানি হিচ্ছা কমানো যায়, নদীর পানি হিচ্ছা কমানো যায়, বিলের পানি হিচলে কমানো যায়, পুকুরের পানি হিচলে কমানো যায়, কিন্তু এই পানি শুধু ঝরবেই, এটা হিসার কোনো কায়দা। আমার 3 কাষ্টেরই নৌকা খানি, দয়া জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়া সেচি নৌকার পানি রে, তুই সে আমার মন। জগতের মানুষ 3টা প্রেমে কান্দে, আল্লাহর প্রেমে কান্দে, নবীর মহব্বতে কান্দে, মুর্শিদের প্রেমে কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3টা প্রেমে মানুষ কান্দে। এখন এই যে কান্না যে শুরু হয়, এই পানি শুধু ঝরতেই থাকে, ঝরতেই থাকে, এটা হিসার কোনো কায়দা নাই, একমাত্র মালিকের দয়া বিহনে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দেহের 3টা ভাগের একটা ভাগ, এই কণ্ঠনালী থেকে মাথার তালু পর্যন্ত, এই রূপটাকে বলা হয় ফানাফিল্লাহ। কি বলা হয়? ফানাফিল্লাহ। এই ফানাফিল্লাহর অংশে আল্লাহ পাকের 7টি সিফাত আছে। সিফাত এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গুণ। 7টা অঙ্গ আছে মানুষের রূপের মধ্যে, 7টা অঙ্গ আছে মানুষের রূপের মধ্যে। এই 7টা অঙ্গের কোন একটা অঙ্গ কোন মানুষ তার নিজের চোখ দিয়ে দেখতে পায় না। এখন আসুন প্র্যাকটিক্যালে যাই, 7টা অঙ্গ কোন কোন অঙ্গ? পরে তো কইবেন হুজুর 7টা অঙ্গ কোনটা? একটা, প্রথমটা হলো মাথার তালু, যেখানে মগজ, ব্রেইন থাকে, এটা হলো একটা। আরেকটা অঙ্গ হলো পেশানি, কপাল, এই 4 আঙ্গুলের কপালটা, এটা হলো একটা অঙ্গ। কয়টা হলো? 2 চোখে হলো একটা, নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। কয়টা অঙ্গ হলো? এখন প্র্যাকটিক্যালে আসুন, এই 7টা অঙ্গ কোন মানুষ তার বডিতে থাকার পরেও নিজের চোখ দিয়ে দেখতে পায় না। উপরে তাকাইলে আসমান দেখা যায়, বলুন তো নিজের চোখ দিয়ে নিজের মাথার তালুটা দেখা যায়? চোখের উপরে কপাল নাকি বেশি উপরে? চোখের সঙ্গেই উপরে কপাল। আপনি উপরে তাকাইলে আসমান দেখতেছেন, নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়? আপনার 2টা চোখ একই সঙ্গে সমানে দেখতেছি, বলেন তো নিজের ডান চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়? বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায়? আসুন নিচে যাই, 2 চোখের মাঝখানে নাক। আপনি চেষ্টা করেন তো সোজা নয়নে নিজের চোখ দিয়ে নিজের নাকটা দেখা যায়? নিজের 2টা গাল নিজের চোখ দিয়ে দেখা যায়?
যেই জবান দিয়ে কথা বলতেছি, আমার কথা আপনারা শুনতেছেন, অথচ আমি ঠোঁট নাড়াইতেছি, আমার ঠোঁটগুলো আমার নিজের চোখ দিয়ে দেখতেছি না। দেখেন, দেখা যায় থুতি যেখানে নবীর সুন্নত দাড়ি থাকে, আপনি নিচে তাকাইলে বুক দেখা যায়, পেট দেখা যায়, নিজের চোখ দিয়ে নিজের থুতিটা দেখা যায়, তাহলে আমাদের বাহাদুরি কোথায়? আমরা তো নিজের সাথেই নিজে বাহাদুরি করতে পারি না, আমরা আরেকজনকে দোষী বলতে ভালোবাসি। বন্ধুরা আমার, তাহলে ওই রূপটা তো আমি নিজে দেখতে পারি না। আমার নিজের দেহের মধ্যে আল্লাহ তাআলা রূপ গঠন করে দিয়েছেন, আকৃতি দিয়েছেন, অথচ আমার চোখ দিয়ে আমি আমার রূপ দেখতে পারি না। তাহলে এই রূপটা দেখতে হলে আল্লাহ কয়, আসমানে না জমিনে না, আমার আদমের দিকে তাকাইলেই তোমরা বুঝতে পারবা আমি আল্লাহ কি। কারণ পৃথিবীর সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সুরত একমাত্র আদম ব্যতীত। একটা গরু দেখেন, হাজার হাজার গরু একই রকম, ওজনে কম বেশি হয়, কালারে ডিফারেন্স হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন আছে? সুরত কিন্তু একটা মহিষ দেখেন, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতে পরিবর্তন আছে? একটা কুকুর দেখেন, পশু, হাজার হাজার কুকুরের সুরত একই রকম, কালার ভিন্ন হতে পারে। একটা মুরুগ দেখেন, হাজার হাজার মুরুগ একই রকম, ওজনে কম বেশি হয়, সুরতে পরিবর্তন। কিন্তু আল্লাহর আদমের দিকে তাকাইয়া দেখেন, এখানে আমরা যতগুলা মানুষ বসেছি, আপনি বলেন তো কারো রূপের সাথে কারো রূপের মিল আছে? অথচ আপনার যেমন মাথা আছে আমারও আছে, আপনার কপাল আছে আমারও আছে, আপনার চোখ আছে আমারও আছে, আপনার নাক আছে আমার আছে, আপনার কান আছে আমার আছে, আপনার গাল আছে আমার আছে, আপনার ঠোঁট আছে আমারও আছে, কিন্তু ফুল বডি কমপ্লিট হয়েছে। কিন্তু বাজান বলেন তো কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আসেনি। এই জন্য কবি বলেছে, কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। এই কথা